সো আজকে আমরা একটা কোশ্চেন আলোচনা করতে চলেছি। এই কোশ্চেনটা মূলত কমপ্লেক্স নাম্বার অথবা জটিল সংখ্যা এই চ্যাপ্টারের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। ঠিক আছে, এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2019 সালে পড়েছিল। এমসিকিউ টাইপ কোশ্চেন ছিল, সিঙ্গেল কারেক্ট অ্যান্সার টাইপ কোশ্চেন ছিল, 1 নম্বরের কোশ্চেন এটা পড়েছিল। এরকম টাইপের কোশ্চেন সাধারণত ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এবং জেইই মেন্স পরীক্ষাতে বারবার রিপিটেটিভলি জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, এবং এই কোশ্চেনগুলো কনসেপ্ট ক্লিয়ারিটির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো এরকম কোশ্চেন যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তোমার প্রিপারেশন বুস্ট আপ হবে। ঠিক আছে, সো তাহলে এটা এক্সপ্লেন করে আমি শুরু করি। ওকে, তো প্রথমে কোশ্চেনটা আমি পড়ব। ঠিক আছে, the general value of the real angle theta which satisfies the equation, একটা ইকুয়েশন দেওয়া আছে, equals to 1 is given by, তো assuming k is an integer। ঠিক আছে, ওকে। তো মূলত কোশ্চেনে কি ফাইন্ড আউট করতে বলেছে সেটা আমি দেখব। কোশ্চেনে ফাইন্ড আউট করতে বলেছে জেনারেল ভ্যালু অফ অ্যাঙ্গেল থিটা, মানে থিটার ভ্যালু কি সেটা ফাইন্ড আউট করতে বলেছে। কি থিটার ভ্যালু কি সেটা ফাইন্ড আউট করতে বলেছে। থিটার ভ্যালুটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, থিটা কি সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, তো প্রথমে যেটা ইকুয়েশনটা গিভেন আছে সেটা আমি একবার লিখে নিই। ইকুয়েশনটা কি আছে সেটা একবার লিখে নিই আমি। ওকে, তো বলছে cos থিটা প্লাস আয়োটা সাইন থিটা। ওকে, cos 2 থিটা প্লাস আয়োটা সাইন 2 থিটা, এরকম করে এটা n পর্যন্ত গিয়ে ইকুয়ালস টু 1 করেছে। ওকে, তো অ্যাকর্ডিং টু ডি ময়েভার্স থিওরেম, তো আমি একবার ডি ময়েভার্স থিওরেমের ব্যাপারটাও লিখে দিই। দেখো এখানে লিখে দিচ্ছি কোনায় ছোট্ট করে। ডি ময়েভার্স থিওরেম কি বলে? ডি ময়েভার্স থিওরেম বলে cos থিটা প্লাস আয়োটা সাইন থিটা ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আয়োটা থিটা। এটা আমি এত বেশি এক্সপ্লেন করতে পারছি না, বিকজ এক্সপ্লেন করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যদি ডি ময়েভার্স থিওরেমের উপরে আলাদা কোনো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে জানাও। ঠিক আছে, তাহলে আমি অবশ্যই এটা এক্সপ্লেন করে বলবো যে কী করে এটা আসছে বা এটা কী বোঝায়। থিটাটা এটুকু জেনে রাখো, থিটা হচ্ছে আর্গুমেন্ট, অফ দ্য কমপ্লেক্স নাম্বার জেড। ঠিক আছে, থিটা হচ্ছে আর্গুমেন্ট বা অ্যাম্পলিটিউড। ঠিক আছে, ওকে, তো যেটা আসছিলাম সেটা এক্সপ্লেন করি। তো এখানে দেখতে পাচ্ছি কস থিটা প্লাস আয়োটা সাইন থিটাকে আমি ই টু দি পাওয়ার আয়োটা থিটা লিখতে পারি। তো এটাকে লিখবো ই টু দি পাওয়ার আয়োটা থিটা ইন্টু ই টু দি পাওয়ার আয়োটা 2 থিটা ইন্টু ই টু দি পাওয়ার আয়োটা 3 থিটা। ওকে, এরকম করে চলে যাবে ই টু দি পাওয়ার আয়োটা এন থিটা। ওকে, ইকুয়ালস টু 1 বেরোবে। ঠিক আছে, ইকুয়ালস টু 1 বেরোলো। তো এটা আমি লিখবো ই টু দি পাওয়ার, এবার দেখো এগুলোকে আমি ই টু দি পাওয়ার আয়োটা থিটা প্লাস ই টু দি পাওয়ার আয়োটা থিটা ই টু দি পাওয়ার আয়োটা থিটা টু ই টু দি পাওয়ার এন থিটা, একে আমি গুণ করবো। গুণ করা মানে এখানে সূচকের নিয়ম অনুযায়ী এটা এই সূচক পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তার মানে এরকম দাঁড়াবে আয়োটা ই টু দি পাওয়ার আয়োটা থিটা প্লাস আয়োটা 2 থিটা, এরকম করে আয়োটা এন থিটা অবধি যাবে, ইকুয়ালস টু 1 বেরোবে। ইয়েস, তো এবার কী করবো, ই টু দি পাওয়ার আয়োটা কমন নেব। তাহলে বড় দেখি থিটা 2 থিটা এম করে এন থিটা অবধি পড়ে থাকবে। ঠিক আছে, ইকুয়ালস টু 1 বেরোবে। ওকে, তো এবার আমি ওখানে ডি ময়েভার্স থিওরেম লাগিয়ে আমি কী করেছিলাম, কস থিটা প্লাস আয়োটা সাইন থিটাকে ই টু দি পাওয়ার আয়োটা থিটা লিখেছিলাম। এবার আমি কী করবো, ই টু দি পাওয়ার আয়োটা থিটা, দেখো এটা
আসলে আমি কি করতে পারি, এটাকে ধরে নিলাম, এই যে এইটা আছে এটাকে আমি ধরলাম, এটা হচ্ছে ফাই লেট। তো ই টু দি পাওয়ার আয়োটা ফাই লেট লিখে দিই ইকুয়ালস টু 1। ওকে, তো এখানে আমি ডিমোয়েভার্স থিওরেম লাগাবো। তাহলে কি হবে, সি ফাই প্লাস আয়োটা ফাই ইকুয়ালস টু 1। ইয়েস, এম আই রাইট? ইয়েস, আই এম রাইট। ওকে, তো এবার ফাইয়ের জায়গায় আমি ভ্যালু পুট করবো। না, আমি আরেকটা কাজ করে দিই, সি ফাই equals to iota phi is equals to 1 plus iota into 0. yes, তো এবার আমি রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট তুলনা করব। রিয়েল পার্ট যদি আমি তুলনা করি তাহলে সি ফাই ইজ ইকালস টু 1 বেরোবে, আর ইমাজিনারি পার্ট যদি তুলনা করি সাইন ফাই হবে, তাহলে সাইন ফাই ইজ ইকালস টু 0 বেরোবে, মানে কস ফাই ইজ ইকালস টু 1 বেরোচ্ছে, সাইন ফাই ইজ ইকালস টু 0 বেরোচ্ছে। ইয়েস, ইয়েস, তো আমি কি করব, cos phi equals to 1 এটাকে নিলাম, cos phi is equals to 1 এটাকে আমি নিচ্ছি, ঠিক আছে। এক সেকেন্ড, কিছু টেকনিক্যাল ইস্যু হয়ে গেছে, তাই আমি রিয়েলি সরি। আই এম রিয়েলি সরি। cos phi is equals to 1। এবার cos phi equals to 1, cosের ভ্যালু কখন 1 হয়, cosের ভ্যালু কখন 1 হয় সেটা তোমাকে জানতে হবে। cosের ভ্যালু কখন 1 হয়, তার আগে আমি একটা জিনিস দেখবো, এটা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলে না একটু বেশি, স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলেই চাইছি অবশ্যই, না স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল থেকে বেশি অ্যাঙ্গেল চাইছি, মানে এটাকে আমার একটা কমন এক্সপ্রেশনে লিখতে হবে। ওকে ওকে ওকে, টুকে পাই তো, ওকে ঠিক আছে। আমি বুঝেছি কী করতে হবে, ঠিক আছে। যাই হোক, কসের ভ্যালু কখন 1 হয়, কসের ভ্যালু কখন 1 হয় এটা আমাকে একটু ভেবে বলতে হবে তোমাদেরকে। কসের ভ্যালু কখন 1 হয়, কসের ভ্যালু 1 হয় 2k পাইতে, ঠিক আছে। আমি 2k পাইতে কী করে হচ্ছে সেটা দেখাচ্ছি। সরি ফর দ্য টেকনিক্যাল ইস্যুস, আই এম রিয়েলি সরি। 2k পাইতে হচ্ছে কসের ভ্যালু 1 হয়। কি করে হয়, হ্যাঁ বলুন কি করে হয়, তো বোঝাচ্ছি কি করে হয়। ওকে, এক সেকেন্ড, এটাই না আমি একে বোঝাই। ঠিক আছে, কোষের গ্রাফটা এরকম হয়, ব্যাস এরকম আছে। দেখো 0-তে 1 যাচ্ছে, ঠিক না, পাইতে -1 যাচ্ছে, 2 পাইতে 1 যাচ্ছে, করে যদি আরো এগোই 4 পাই, মানে যদি আমি কে এর ভ্যালু 2 পুট করি তাহলে 1 যাচ্ছে। আর ভালো করে বুঝিয়ে দিই, এটা এরকম এদিকে আছে এটা, ঠিক আছে। তো প্রথমে এটা হচ্ছে 1, এই পয়েন্ট, একটু ভালো করে না বোঝানো যাক, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাবে খুব ভালো করে যদি লক্ষ্য করো, যদি আমি কে এর ভ্যালু 0 পুট করি তাহলে কি বেরোচ্ছে, তাহলে 0-তে ভ্যালু বের করতে হবে, তাহলে 0-তে কত, 0-তে 1 যাচ্ছে, ইয়েস। কে এর ভ্যালু আমি 1 পুট করলাম, তাহলে 2 পাই বেরোলো, তো 2 পাইতে ভ্যালু 1 যাচ্ছে, ইয়েস। কে এর ভ্যালু 2-তে কত, 4 পাই হচ্ছে, তো 2k পাই ছিল, তো তাহলে 2 into 2 4, 4 পাই, দেখো 4 পাইতে 1 যাচ্ছে। আই এম রিয়েলি সরি ফর দ্য নোটিফিকেশান ইস্যু, ইয়েস 4 পাই হচ্ছে। ওকে, তো এরকমভাবে এরকম করে গ্রাফটা এরকম পরে গেছে, ঠিক আছে। তো গ্রাফটা আমি এই ব্যাপারটা একটু মুছে দিই, এইটা অঙ্ক করতে হবে, গ্রাফটাকে আমি মুছেই দিলাম। তো ট্র্যাক করি, গ্রাফটাকে একটু এঁকেই দিই তোমাদের সুবিধার্থে, এইরকম এইরকম,
আমি সাইনে গ্রাফ ভুল করে গেছিলাম, যদি ক্রসে গ্রাফ আমি বানিয়ে দিচ্ছি এখন। তো এটা 0, এটা হচ্ছে 2 পাই। এরকম যখন কোনো কন্ডিশন আসবে না, এরকম টাইপের কোনো কন্ডিশন যখন আসবে, মানে ধরো যেখানে তোমাকে বলছে এরকম কখন হবে, আমি বলবো, এটা অনেক বলবে মুখস্থ করে নিতে, বাট না, মুখস্থ করার দরকার নেই। চুপচাপ গ্রাফ আঁকবে, পুট করবে, ব্যাস। এই হচ্ছে সবার থেকে ইজি ওয়ে। এরকম কোনো কন্ডিশন আসা মানে গ্রাফ আঁকো, পুট করো। দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু সলভ দিস টাইপ অফ কোয়েশ্চেন। ওকে, ঠিক আছে, যাই হোক, আমরা এবার চলে যাবো অন্য এতে। তো এটা যেটা সলভ করছিলাম, চলে আসি এই পয়েন্টে। তো তো cos 2 pi ইকুয়ালস টু cos pi ইকুয়ালস টু 2k পাই। এটাকে আমি সলভ করব। সলভ করলে দাঁড়াচ্ছে, না সরি, এটা ভুল করে দিলাম, cos না, এই হ্যাঁ এবার ঠিক আছে, phi ইকুয়ালস টু 2k পাই, phi ইকুয়ালস টু 2k পাই, ইয়েস, phi এর ভ্যালু 2k পাই। এবারে phi এর ভ্যালু কী ছিল? phi এর ভ্যালু ছিল থিটা, এখান থেকে দেখিয়ে দিই একবার। phi এর ভ্যালু এইটা, phi কে আমি, এটা কি, এইটা হচ্ছে phi এর ভ্যালু, ইয়েস, phi হচ্ছে এইটা, তো phi হচ্ছে এইটা, এখানে দেখো phi হচ্ছে এইটা, তাহলে আমি phi জায়গাটা পুট করবো এবারে, থিটা প্লাস 2 থিটা প্লাস এরকম করতে করতে n থিটা অবধি গেছে, ইয়েস, ইজ ইকুয়ালস টু সরি 2k পাই, ইয়েস। এটাকে আমি সলভ করব, সিকোয়েন্স এন্ড সিরিজ লাগাবো এখানে, তাহলে কি দাঁড়াবে, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু থিটা ইজ ইকুয়ালস টু 2k পাই, ইয়েস। তো থিটা ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, থিটা ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 4k পাই n ডিভাইডেড বাই n প্লাস 1, এটাই হচ্ছে অ্যান্সার, থিটার ভ্যালু। তো অ্যান্সার কোনটা আছে, এইটা হবে, বি এরটা অ্যান্সার, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 4k পাই ডিভাইড বাই n ইন্টু n প্লাস 1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি বলবো এটা একটা খুবই সহজ কোশ্চেন। এগুলো যদি তোমার ওয়েবজি বা জেইমেন্সে যদি আসে, জেইমেন্সে আসলে একটু জাস্ট ট্রিক করে দেবে, ওয়েবজিতে আসলে হালকা ট্রিক করতে পারে, বা এই কোশ্চেনটায় পুরো টুকে দিতে পারে। আমি বলে দিচ্ছি, হয়তো থিটার জায়গায় ফাই লিখে দেবে, বা অন্য কিছুতে ডিনোট করে দেবে, ওকে, আলফা লিখে দেবে, ঠিক আছে, এরকমই পুরো টুকে কোশ্চেনটা চলে আসতে পারে। এইরকম কোশ্চেন হচ্ছে, এটা খুবই স্ট্যান্ডার্ড এবং খুব বেসিক কোশ্চেন। এরকম কোশ্চেন যদি তুমি সলভ করো ওয়েবজিতে, এরকম একটা দুটো কোশ্চেন তুমি পেয়ে যাবে, ঠিক আছে। আর আমি বলবো কি, এরকম কোশ্চেন সলভ করে তুমি তোমার প্রিপারেশনকে বুস্ট আপ করতে পারো, তোমার কনফিডেন্সকে বুস্ট আপ করতে পারো, ঠিক আছে। এইরকম কোশ্চেন করে তুমি ধীরে ধীরে হায়ার লেভেলের কোশ্চেনে উঠতে পারো, যেগুলো তোমাকে আরও তোমার প্রিপারেশনকে আরও বুস্ট আপ করতে সহায়তা করবে, ঠিক আছে। কিন্তু এরকম কোশ্চেন, এটা খুবই স্ট্যান্ডার্ড এবং খুবই সহজ এবং খুবই বেসিক কোশ্চেন। আর এই কোশ্চেনটার একটা সুন্দর খাসিয়াত আমি বলবো, যেটা সেটা হচ্ছে এই কোশ্চেনটায় স্ট্যান্ডার্ড হলেও, স্ট্যান্ডার্ড ইন দ্য সিন অফ যেগুলো ইউজ হয়েছে কনসেপ্ট, সেগুলো খুবই স্ট্যান্ডার্ড এবং খুবই বেসিক কনসেপ্ট, বাট একটা মিক্সচার আছে। যদি কেউ এখানে ত্রিকোণমিতি না জানে, তাহলে সে কিন্তু এই cos phi is equals to 1 এই জায়গাটা সে ফেঁসে যাবে, ইয়েস। বা কেউ যদি সিকোয়েন্স সিরিজ না জানে, তাহলে সে এই স্টেপটা এসে ফেঁসে যাবে, কী করে n ইন্টু n প্লাস 1/2 হলো, ঠিক আছে। তাই জন্য বলছি যে এই কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন। কোশ্চেনটা আসলে ইজি, কেন ডিমোয়েভার্স লাগাতে হবে, তারপরে এরকম করতে হবে, এটা খুবই ইজি কোশ্চেন, বাট যেহেতু এখানে দুটো তিনটে চ্যাপ্টারের মিক্সচার হয়ে গেছে, তাই জন্য এটাকে স্লাইটলি হার্ড করে দেয়। বাট তোমার যদি প্রিপারেশন খুব ভালোভাবে তুমি করে থাকো, তাহলে এইসব কোশ্চেন তোমার কাছে খুবই সহজ কোশ্চেন হবে, এবং এগুলো তোমাকে খুবই সহজে +1 মার্কস ওয়েবজিতে দিয়ে যাবে, ঠিক আছে। এবং যদি যেই মেন্সে আসে, যেই মেন্সে একটু ট্রিক করে আসবে, +4 দিয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এরকম টাইপের কোশ্চেন তোমরা প্র্যাকটিস করতে থাকো, এবং আমার তরফ থেকেও বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন কোশ্চেনের সলিউশন আসবে, ঠিক আছে। সো আজকের জন্য এটাই, থ্যাংক ইউ।